হাই মুরব্বী, সবাই কেমন আছেন? আজকের দিনটা আসলে স্মৃতি হয়ে থাকবে। 5ই আগস্ট আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যে একটা অন্ধকারে ছিলাম বা বদ্ধ একটা ঘরে ছিলাম, সেটা থেকে আমরা স্বাধীন পেয়েছি। কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক আছে, কিন্তু আসলে কি সঠিক স্বাধীনতাটাকে পেয়েছি সেটা নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত। যেমন সরকার পদত্যাগ করার সাথে সাথেই কয়েক ঘন্টার মধ্যে সারা দেশে কিছু মানে দুর্ঘটনা ঘটে, যেগুলো হচ্ছে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। আপনারাই আর আমরা যারা এই দেশটা আজকের দিনে যে স্বাধীন করেছি, যারা স্বাধীন করেছে, যারা আন্দোলন করেছে, সব সভ্য এবং শিক্ষিত সমাজ, ঠিক আছে। কিন্তু এই স্বাধীন হওয়ার পর এই মনে করেন সরকার পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যে যেসব কাজগুলো হয়েছে, এগুলো কোনো শিক্ষিত আর সভ্য মানুষের কাজ না, ঠিক আছে। আপনারা দেশে আমি মনে করি বাংলাদেশ যেহেতু আমরা গণতন্ত্র মানি, তাইলে এখানে প্রত্যেকটা মানুষ কে আপনার বিসিএস ক্যাডার, কে রিক্সা চালায়, কে মাছ ধরে, মাছ বিক্রি করে, সেটা বিষয় না। এটা হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র, এবং কে কোন ধর্মের, ঠিক আছে, কোন জাতি, এগুলা বিভেদ করে না ভাই। আমরা অরিজিনালি কিন্তু প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে বসবাস করতে পারি, এগুলোই তো না ভাই। কিন্তু কেন একটা জাতি, এটা মনে করেন একটা জাতির উপর কেন অবিচার হবে, সেই জিনিসটা আসলে পাবলিক খারাপ লাগে। আমি কয়েকটা ফেসবুকে পোস্ট দেখলাম যে আমরা শিক্ষিত হয়েছি কিন্তু সভ্য হইনি। কবে হবো ভাই? কবে সভ্য হব? এটার কি আরও সময় লাগবে? আমি সেটাই বুঝতেছি না। মনে করেন আমাদের দেশটা এই যে এখন বর্তমানে আমরা যেটা দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা বলতেছি সারাদিন দুপুর থেকেই, কিন্তু এই স্বাধীন দেশে যদি যারা বসবাস করে, এখানে পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু, ওই দুইটা জিনিস থাকবেই। সংখ্যালঘুদের উপর এরকম অবিচার, সেটা তো আসলে শিক্ষিত সভ্য সমাজের কাছে আশা করে না কেউ। কিন্তু এটা কেন হবে? আপনারা একটু চিন্তা করবেন যে আসলে এগুলা কি আদৌ কি ঠিক জায়গায় যা আমরা করতেছি। সবাই ভালো থাকবেন।